শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 1 আগস্ট, 15 শ্রাবণ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অরুণোদয় প্রকল্পের টাকা, শীঘ্রই বৃদ্ধি করা হবে অরুণোদয় প্রকল্পের টাকা। 15 থেকে 20 হাজার মহিলার অ্যাকাউন্টে ঢুকেনি অরুণোদয় প্রকল্পের টাকা। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের চিন্তার কোনো কারণ নেই। এখনই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করান আধার কার্ড। এই মাস অর্থাৎ আগস্ট মাসেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে অরুণোদয় প্রকল্পের টাকা। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শুধু মৌখিক নয়, এখন থেকে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ বিএফএ পদে প্রার্থীদের লিখিত পরীক্ষাও দিতে হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ কাছাড় জেলার দলাইয়ে এক ভুয়ো ডাক্তার গ্রেফতার, তদন্তে পুলিশ। আগামীকাল থেকে শুরু হচ্ছে জনগণনা। বয়ে না করে পোর্টালের মাধ্যমে ঘরে বসে তথ্য নথিভুক্ত করার আহ্বান জেলা আয়ুক্তের। হাইলাকান্দি জেলায় আজ সেলফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন। জনগণনা 2027 নিয়ে প্রতিটি পরিবারের সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে জমা দেওয়ার আহ্বান। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ সহ বরাকেও আনুষ্ঠানিকভাবে সূচনা অরুণোদয় 3 প্রকল্পের। 2 দিনের বরাক সফরে আগামীকাল বরাকে আসছেন বিধায়ক মৌলানা বদরুদ্দিন আজমল। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। অন্ধবিশ্বাসের করুণ পরিণতি, সাপের কামড়ে কিশোরীর মৃত্যু, হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁকের আশ্রয়। মাসের শুরুতেই স্বস্তির খবর, এক ধাক্কায় 200 টাকার উপরে কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পাতারকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা। পাতারকান্দিতে 12 দিনের কন্যা সন্তানকে ঘর থেকে নিয়ে ফেলে দেওয়া হলো কুয়োতে। মায়ের কাছ থেকে শিশুকে নিজের সন্তান বলে জোরপূর্বক কেড়ে নিয়ে পাশের কুয়োয় ফেলে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য। বয়স মাত্র 15 বছর, বাজে কথা বলে ফেলেছি, যন্তর মন্তরে নরেন্দ্র মোদীকে গালাগাল করে ক্ষমা প্রার্থনা এক তরুণীর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কন্যা শিশুকে বিক্রি করার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামা। এবং শেষ খবরটি, এখন থেকে মিড ডে মিলে পড়ুয়াদের চিকেন বিরিয়ানি, ঘোষণা তামিলনাড়ু সরকারের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দলাইয়ে ভুয়ো ডাক্তার গ্রেফতার। কাছাড় জেলার দলাই থানার অন্তর্গত বাগাবাজার মণিপুরি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কথিত এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে দলাই পুলিশ। আজ শনিবার দুপুর প্রায় 12টা নাগাদ অভিযুক্ত প্রতাপ সিংকে আটক করা হয়। জানা গেছে, এর আগে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল ওই চিকিৎসা কেন্দ্রে অভিযান চালায়। অভিযোগ, বৈধ রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় চিকিৎসা সনদ ছাড়াই সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ বিক্রির অভিযোগ উঠেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওতে এক শিশুর ভুল চিকিৎসার অভিযোগ করা হয়েছে। দলাই পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অরুণোদয় প্রকল্পের টাকা,
শীঘ্রই অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। আজ কমলাক্ষেত্র থেকে টাকা বিতরণ করে এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, 15 থেকে 20 হাজার মহিলার অ্যাকাউন্টে আজ অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকেনি। যারা এখনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকেনি। তবে চিন্তার কোনো কারণ নেই, এখনই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন। এই মাস অর্থাৎ আগস্ট মাসেই আপনার অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকে যাবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ সহ বরাকেও আনুষ্ঠানিকভাবে সূচনা অরুণোদয় 3 প্রকল্পের। অসম সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3-এর আনুষ্ঠানিক সূচনা হলো বরাকে। সকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার উপভোক্তার সমাগমে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। নারী ক্ষমতায়ন, আর্থিক স্বনির্ভরতা এবং সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। পাতারকান্দিতে 12 দিনের কন্যা সন্তানকে ঘর থেকে নিয়ে ফেলে দেওয়া হলো কুয়োতে। এক অচেনা মহিলা শিশুকে নিজের সন্তান বলে জোরপূর্বক কেড়ে নিয়ে পাশের কুয়োয় ফেলে দেওয়ার চাঞ্চল্যকর দাবি করেন মা। ঘটনার পেছনে অপশক্তির হাত রয়েছে বলে দাবি উঠলেও দেখা দিয়েছে চাঞ্চল্য। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে পাতারকান্দির রাধা পেয়ারির জিপির উত্তর গোপালপুর গ্রামে। কুয়ো থেকে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। পাতারকান্দির উত্তর গোপালপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শিশুর মায়ের দাবি, এক অচেনা মহিলা তার কাছ থেকে শিশুকে কেড়ে নিয়ে কুয়োতে ফেলে দেয়। এ ঘটনায় ইতিমধ্যে কুয়ো থেকে সদ্যজাতকে উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। অন্ধবিশ্বাসের করুণ পরিণতি, সাপের কামড়ে কিশোরীর মৃত্যু, হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁকের আশ্রয়। অন্ধবিশ্বাসের মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল বঙ্গাইগাঁও জেলা। সাপের কামড়ে আক্রান্ত এক কিশোরীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে উজার কাছে ঝাড়ফুঁক করাতে গিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। জানা গেছে, বঙ্গাইগাঁও জেলার বামুনিটিলা এলাকার বাসিন্দা উম্মে হানি নামে ওই কিশোরী সাপের কামড়ে আহত হয়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে না নিয়ে প্রথমে একজন উজার কাছে নিয়ে যান। দীর্ঘ সময় ঝাড়ফুঁক চললেও কিশোরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। বয়ে না করে পোর্টালের মাধ্যমে ঘরে বসে তথ্য নথিভুক্ত করার আহ্বান জেলা আয়ুক্তের। আগামীকাল অর্থাৎ 2 আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা 2027 সেলফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন। জনগণনা 2027-এর সেলফ এনুমারেশন কার্যক্রমের সফল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার হাইলাকান্দি সার্কুল অফিস প্রাঙ্গণে জনগণনা 2027-এর সেলফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দি জেলার জেলা কমিশনার জয় বিকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিশনার বলেন, আগামীকাল অর্থাৎ 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন কার্যক্রম পরিচালিত হবে। তিনি জেলার সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে প্রতিটি পরিবারের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি নির্ভুল, নির্ভরযোগ্য এবং সর্বাঙ্গীন জনগণনা নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের শুরুতেই বিরাট স্বস্তি, এক ধাক্কায় 200 টাকার উপরে কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। মধ্যপ্রাচ্যে সংকটের আবহে দেশের রেস্তোরাঁ, হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বড় স্বস্তি মিলল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় 200 টাকারও বেশি কমানো হয়েছে। আজ শনিবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন দর।
কাটিগড়ায় গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের 2025 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার কাছাড় জেলার কাটিগড়া সার্কুল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালের বিধ্বংসী বন্যায় কাটিগড়া সার্কুলের মোট 4094 জন ক্ষতিগ্রস্ত হিসাবে চিহ্নিত হয়েছেন। এদিন প্রতীকীভাবে 5 জন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যায়ক্রমে বাকি উপযুক্ত ক্ষতিগ্রস্তদের কাছেও এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। বয়স মাত্র 15 বছর, বাজে কথা বলে ফেলেছি, যন্তর মন্তরে নরেন্দ্র মোদীকে গালাগাল করে ক্ষমা প্রার্থনা এক তরুণীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দায়ের হয়েছে 0 এফআইআর। সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। একটি ভিডিওয়ে অভিযুক্ত তরুণী জানিয়েছেন গোটা দেশের কাছে তিনি ক্ষমা প্রার্থী। ভিডিওয়ে তাকে হাত জোর করে বলতে শোনা যায়, আমি ওদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছিলাম। আমার বয়স মাত্র 15 বছর, আমি যা করেছি তা ক্ষমার যোগ্যই নয়, অনেক খারাপ কথা বলে ফেলেছি। এটাই তার জীবনের প্রথম ও শেষ ভুল বলে উল্লেখ করে তরুণী জানাচ্ছেন, আমি গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি লজ্জিত, নিজের দিকে তাকাতে পারছি না, দয়া করে আমাকে ক্ষমা করুন। কন্যা শিশুকে বিক্রি করার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামা। রাজ্যের তেজপুর পরোয়া তানামুখ অঞ্চলের এক ছোট্ট শিশুকে বিক্রির অভিযোগে অভিযুক্ত বাবুল আলীকে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাভৈরব পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত বেঙ্গালুরুতে পালানোর চেষ্টা করছিল। সেই সময় অর্থাৎ বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। তেজপুর হনামুখ অঞ্চলের এক মা নিজের সন্তানহীন কন্যা সন্তানকে খুঁজে না পেয়ে মহাভৈরব থানায় এজাহার দেন। প্রায় 1 মাস ধরে শিশুটি সন্তানহীন থাকার পর মা পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি পুলিশকে জানান তার দাদা বাবুল আলী তার মেয়েকে বিক্রি করে দিয়েছে বলে তার সন্দেহ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে প্রথমে শিশুটির দিদাকে গ্রেফতার করে। পরে তদন্তের অগ্রগতিতে পাওয়া তথ্যের ভিত্তিতে বেঙ্গালুরুতে পালাতে চেষ্টা করা বাবুল আলীকে গৌহাটি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জেরায় অভিযুক্ত বাবুল আলী শিশুটিকে পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশে বিক্রি করার কথা স্বীকার করেছে। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধারের জোরদার অভিযান চালায়। এবার শেষ খবরটি, এখন থেকে মিড ডে মিলে পড়ুয়াদের চিকেন বিরিয়ানি ঘোষণা তামিলনাড়ু সরকারের। মিড ডে মিলে মাছ মাংস নয়, এবার সপ্তাহে একদিন দেওয়া হবে চিকেন বিরিয়ানি। স্কুল পড়ুয়াদের জন্য এমনটাই পরিকল্পনা করছে তামিলনাড়ু সরকার। বিজয়ের সরকার দায়িত্ব নিতেই মিড ডে মিলে এই বড় চমক। ইতিমধ্যেই দক্ষিণী রাজ্যটির শিক্ষামন্ত্রী রাজমোহন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের কাছে এই প্রস্তাব দিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।